মাছ ভাজাটা সবার কাছে অনেক প্রিয়। আমার পরিবারে অর্থাৎ আমার বাচ্চাদের অনেক প্রিয় এই মাছ ভাজাটা। ওদেরকে এভাবে মাছ ফ্রাই করে দিলে খুব মজা করে খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে আমি কি মাছ নিয়েছি তা জানি না, আসলে সঠিক নামটা জানি না, এক একজনে এক এক নাম ধরে ডাকে। তবে আমার কাছে কি নাম এটা আমি সঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই মাছগুলোকে আমি ভালো করে 5 পিস মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। মাছটার মাঝখান থেকে একটু একটু দাগ টেনে দিয়েছি যেন মশলাটা ভালো করে ঢুকে। বিশেষ করে এই মাছগুলো এইভাবে ভাজি করে খেলে খুবই ভালো লাগে, খুবই দারুণ লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। এই মাছ ভাজাটা আমার বাচ্চাদেরকে করে দিলে খুব মজা করে খায়। তো চলুন কিভাবে রান্না করলাম এই মাছ ভাজাটা তা দেখাবো। এখানে আমি লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে সবগুলো মাছকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে শুধু তো মাছ ভাজি করছি না, আরও অন্যান্য কাজ আছে, অন্যান্য রান্না আছে, সেগুলা সেরে ফেলবো। এই ফাঁক দিয়ে মাছগুলো রেস্টে কিছুক্ষণ থাকুক। এখানে একটি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন এই ফাঁকে মাছগুলো রেস্টে রাখা হয়ে গেছে। এখন সবগুলি মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে একটু কমিয়ে ভালো করে মাছটা ভিতর থেকে যেন সিদ্ধ হয়, মচমচে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর আপনাদের কাছে একটি কথা শেয়ার করছি, আপনারা যদি আমার ভিডিও দেখেন এবং গঠনমূলক কমেন্ট করেন, লাইক কমেন্ট করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও আমার সামনে এসে শো করবে। তাই আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখব। এইভাবে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। একা কখনো কোনো দিন সম্ভব না এগিয়ে যাওয়ার। ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে সমষ্টিগত, তাই একে অন্যকে সাহায্য করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলেই একদিন না একদিন এই প্ল্যাটফর্ম থেকে অবশ্যই সফলতার মুখ দেখতে পাবো ইনশাল্লাহ। এদিক থেকে মাছের এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ উল্টিয়ে দিয়ে আরেকটু ভালো করে জাল করে নিচ্ছি। একেবারে কড়া কড়া ভাজবো না, একটু হালকা নরম নরম টাইপের থাকলে মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগে। এই মাছ ভাজার সাথে গরম গরম ভাত দিয়ে খেলে খুবই ভালো লাগে।